উনি বললেন, আপনারা কি নিয়ে লাফালাফি করতেছেন? উনি তো বাঁচবে মাত্র 2 বছর। আমি বললাম, কেন? ওইভাবেই ডিজাইন করা আছে। এবং আমি খুবই নিশ্চিত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে বন্দী থাকা অবস্থায় স্লো পয়জনিং করা হয়েছিল। সমস্ত জনগণের অত্যন্ত প্রিয় নেত্রী বিদেশ নেত্রী খালেদা জিয়া, অত্যন্ত প্রিয়। কারণ বাংলাদেশের দলমত নির্বিশেষে দেশনেত্রীকে এখন জানে যে তিনি একজন ঐক্যের প্রতীক, তিনি গণতন্ত্রের প্রতিষ্ঠার প্রতীক, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় বাংলাদেশ ছিল মানে এটাকে বলে ইমার্জিং টাইগার, এবং এটাকে উনি প্রতিপালন করেছিলেন। পরবর্তীতে বাংলাদেশকে অনেক উন্নত করেছিলেন। তো আমি সকলের কাছে আবারও দোয়া কামনা করছি আমাদের নেত্রীর জন্যে। রাজনৈতিক বক্তব্য যদি আমি বলি, মাঝে মাঝে সময় বলতে শোনা যায়, দেশের বাইরে থেকে বসে যে চক্রান্তকারীরা সারা দেশটাকে বছরের পর বছর দখল করে রেখে, অনেকে বলে ভোট, রাতের ভোট, দিনের ভোট ইত্যাদি, আসলে একটা দখলবাজ সরকার ছিল। দখল করে রেখে পুরো লুটপাট করে দেশটাকে শেষ করে দিয়ে গেছে। এবং তারা এখন বিদেশে থেকে বক্তব্য রাখছে যে আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন নাকি বাংলাদেশে হবে না। মানে কেন হবে না? বিএনপিকে ছাড়া আপনারা নির্বাচন করেন নাই, বিএনপিকে ছাড়া নির্বাচন করেছেন। সুতরাং নির্বাচন বাংলাদেশে হবেই, এই ফেব্রুয়ারিতে হবে, এতে কোনো ভুল নাই। এবং ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায়ও আসবে। আমি অনুরোধ জানাতে চাই, তার সবাই যেন শুধুমাত্র মসজিদ, মাদ্রাসা, মন্দির, মঠ, গির্জা নয়, প্রতিটি বাড়িতে প্রতিটি মানুষ যেন তার জন্য দোয়া করেন। এবং উনি এই যাবৎকাল ভালো আছেন, যতক্ষণ ছিলেন আছেন, এটা কিন্তু দেশের মানুষের দোয়ায়। এইটা ওনার উপর যে অত্যাচার হয়েছে আপনারা তো দেখেন নাই, এটা আমি দেখেছি। ওনার সঙ্গে জেলখানায় আমার সঙ্গে প্রায় দেখা হতো। যখন আমাদেরকে 7 দিনে একদিন সময় দিত, আমরা দেখা করতে যেতাম, আমি প্রতিদিনই সঙ্গে যেতাম। আমি তখনই আমি বুঝতে পেরেছি, বিকজ জেলখানায় কিন্তু আমি নিজে বহুদিন ছিলাম। আমি খুব সাবধান থাকতাম এক জায়গা থেকে, সেটা হলো জেল কর্তৃপক্ষ অনেক সময় ব্যক্তি বিশেষে তারা স্লো পয়জনিং করে। এবং আমি খুবই নিশ্চিত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে বন্দী থাকা অবস্থায় স্লো পয়জনিং করা হয়েছিল। এখন থেকে 5-7 বছর আগে ভারতীয় একজন সাংবাদিক ঢাকায় এসেছিল, যখন আমার সাথে দেখা হয়, উনি বললেন, আপনারা কি নিয়ে লাফালাফি করতেছেন? উনি তো বাঁচবে মাত্র 2 বছর। আমি বললাম, কেন? ওইভাবেই ডিজাইন করা আছে। বুঝতে পারছেন কথাটা? সেভাবেই ডিজাইন করা আছে, অর্থাৎ এমন কিছু থেকে খাওয়ানো হয়েছে উনি ধীরে ধীরে তিলে তিলে মৃত্যুমুখে পড়বেন। আল্লাহর রহমতে উনি কিন্তু এখন পর্যন্ত বেঁচে আছেন। তো ওনার আজকে, হ্যাঁ, মানুষের হায়াত মহত্ব আছে, স্বাভাবিক, কিন্তু ওনার এই আজকে অসুস্থতাটা কিন্তু স্বাভাবিক অসুস্থতা নয়। এটা একটা অস্বাভাবিক পরিস্থিতির শিকার হয়ে উনি আজকের এই অবস্থায় উনি আছেন। যাই হোক, আমরা আল্লাহ তাআলার কাছে তার সুস্থতা কামনা করব।